আমাদের জুলাই অভ্যুত্থানে যে শহীদরা, যে শহীদের পরিবাররা আজকে উপস্থিত আছেন, সকলের প্রতি আমাদের সালাম এবং শ্রদ্ধা আছে। সেই সাথে গত কয়েকদিন আগে মাইলস্টোন কলেজে যে শিশুরা অগ্নিদগ্ধ হয়েছে এবং তার ফলশ্রুতিতে মৃত্যুবরণ করেছে, তাদের চেয়েও বেশি দগ্ধ মন নিয়ে আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই দগ্ধ মন নিয়ে আমরা লক্ষ্য করছি এই ঘটনার তদন্তের কোনো অগ্রগতি হচ্ছে না। আমরা পরিষ্কার করে জানতে চাই এই মাইলস্টোনের ঘটনার পিছনে কার কার হাত আছে, কোন কর্পোরেট পুঁজি আর কোন বাহিনী এই ঘটনার পিছনে দায়ী আছে। আমরা খুব লক্ষ্য করলাম এয়ার চিফের পদত্যাগের দাবি মাঠ থেকে উবে গেছে, কিন্তু এরকম কোনো ঘটনায় আমরা অন্য কোনো দেশে পদত্যাগের দাবি উবে যেতে দেখতাম না। বাংলাদেশ একটা সভ্য দেশে রূপান্তরিত হওয়া দরকার। আপনারা এরও দেখেছেন বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল পুলিশ সংস্কার। আপনারা কি পুলিশ সংস্কার কমিশনের নাম শুনছেন? খালি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যেই কয়টা কমিশন, সেই কয়টা কমিশন নিয়ে কাজ চলতেছে। পুলিশ সংস্কার কমিশন নিয়ে কোনো আলাপ নাই, শীর্ষ শিক্ষা সংস্কার কমিশন নিয়ে কোনো আলাপ নাই। সবচেয়ে বেশি জরুরি ছিল অভ্যুত্থানের পরে পুলিশ সংস্কার কমিশন এবং শিক্ষা সংস্কার কমিশন। এই দুইটা কমিশনকে ইচ্ছাকৃতভাবে অবহেলা করা হয়েছে এবং আমাদের কপালে জুটছে একটা শিক্ষা উপদেষ্টা। এই শিক্ষা উপদেষ্টা শিশুদের দগ্ধ মৃতদেহের উপরেও তার বিশ্রাম করার সময় মেলে। এই ধরনের উপদেষ্টা ক্যাবিনেট নিয়ে আমরা কি করব? আমাদের সরকার তো আমাদেরই বানাইতে হবে। পুলিশ সংস্কার কমিশনের পরেও আমাদের এটা দাবি ছিল বাংলাদেশের প্রত্যেকটা পুলিশের ঘাঁটিতে নতুন করে পুলিশ মোতায়েন করা। সেটা কি হয়েছে? এই আগের পুলিশ যত যেরকমই থাকুক, এসব ট্রান্সফার করে কোনো লাভ হবে না। কারণ এই 15 বছরে প্রত্যেকটা নিয়োগ দলীয়করণ করা হয়েছে। দলীয়করণ করা হয়েছে না? আপনাদের এই পয়েন্টে শহীদ হয়েছে না? শেরপুরে 13 জন শহীদ আছে কিনা? আপনাদের তো বিরাট বড় ইতিহাস আছে শেরপুরের। আপনাদের ব্রিটিশ বিরোধী সংগ্রাম আছে। আপনারা জানেন আপনাদের কত বড় ত্যাগ এবং তিতিক্ষা আছে এই সংগ্রামের প্রতি। বাংলাদেশের প্রত্যেকটা ইতিহাসের বাঁকে আপনারা সেই ত্যাগ দেখাইছেন। এই ত্যাগ ভুইলা যাবেন না। 24-এর এই 13 জন শহীদের নামও ভুইলা যাবেন না। আমরা আরো দেখতেছি এইখানে ডিজিএফআই এর দ্বারা বাংলাদেশে 15 বছরে যত রকমের গুম খুন হয়েছে সবকিছুকে এখানে লেজিটিমাইজ করা হয়েছে। কি হয়েছে? আচ্ছা, এখানে কিছু হয়নি। এখানে একটু ভুল বুঝাবুঝি হয়েছে, কোনো কিছু হয়নি, বিভ্রান্ত মিলে করা হয়েছে। এইটা ভাবার কোনো কারণ নাই। বাংলাদেশ সেনাবাহিনী সেটার থেকে মুক্ত ছিল। বাংলাদেশের সেনাবাহিনীতে প্রত্যেকটা অফিসারে এখানে দলীয়করণ করার সর্বোচ্চ চেষ্টা করেছিল আওয়ামী লীগ, কিন্তু কিছু সৈনিক বাংলাদেশের এই ছাত্র জনতার পক্ষে ছিল, এটা সত্য, কিন্তু পুরো বাহিনীকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশের সেনাবাহিনীকে নতুন করে ঢেলে সাজাতে হবে, এইটাকে বাংলাদেশের বাহিনী বানাতে হবে। আপনারা দেখছেন আমাদের দেশের মাটি ও মানুষের প্রতি এই ধরনের বাহিনীগুলো কি পরিমাণ অন্যায়, অবিচার ও জুলুম করেছে। আমাদেরকে, মা বোনদেরকে বিধবা হতে হয়েছে, স্বামী হারা হতে হয়েছে, ছেলে হারা হতে হয়েছে। এই মা বোনদের দুঃখ কষ্টের নজির আমরা আর কোথাও দেখতে পাই না। বাংলাদেশকে এটার প্রতিশোধ তুলতে হবে। বাংলাদেশকে আধিপত্যবাদ বিরোধী এই সংগ্রামে সকলকে আসতে হবে। সংগ্রামী সাথী ও জনতা, আপনারা এও দেখেছেন গাজায় কি পরিমাণে অন্যায় অবিচার চলছে ইসরায়েলের দ্বারা। আমাদের এখানেও একটা ইসরায়েল আছে সাউথ এশিয়ায়। আপনারা সবাই এই সাউথ এশিয়ার ইসরায়েলের নাম জানেন?
থেকে বাংলাদেশের রাজনীতিকে মুক্ত করতে হবে। বাংলাদেশের রাজনীতি নির্ধারিত হবে বাংলাদেশের মাটিতে। এইটা আর কোনো পলিটিক্যাল ব্লক, এইটা আর কোনো ইন্টারন্যাশনাল ব্লক এটাকে ঠিক করে দিতে পারবে না। এইটা ঠিক করবেন আপনারা, যারা রক্ত দিচ্ছেন, যারা সংগ্রাম করছেন, আপনাদের হাতেই আছে এই দায়িত্ব। আপনাদের সকলকে আধিপত্যবাদ বিরোধী এই সংগ্রাম এবং এই আমাদের যে নতুন যাত্রা এবং নতুন সংবিধানের জন্য আপনাদেরকে সংগ্রাম করার আহ্বান জানাচ্ছি। একটা কথা বলে শেষ করব, আমাদের এই ছাত্র জনতার নাগরিকের সংগ্রামে আরো কিছু মানুষ ছিলেন যাদের কথা আমরা ভুলে যেতে বসছি। আমাদের প্রবাসী ভাই বোনেরা কোনো ধরনের কর্মসূচি ছাড়াই যেইভাবে রেমিটেন্স ব্লকডাউন করছিলেন, সেই শাটডাউন আমরা কেউ কল করতে পারি নাই, তারা নিজেরাই নিজেদেরটা কল করছিলেন। এই রেমিটেন্স শাটডাউনের পরেও তারা মিছিল নামাইছেন। ওই সব দেশে মিছিল নামানো এত সহজ না, কিন্তু তারপরে তারা মিছিল নামাইছেন। এখান থেকে এখনো 25 জন সহযোদ্ধা আমাদের এখনো আরব আমিরাতে বন্দী আছে। এই 25 জন সহযোদ্ধাকে মুক্তির কোনো আমরা উদ্যোগ দেখতে পাচ্ছি না। আমরা প্রত্যেকে মাঠ থেকে এই উদ্যোগের কথা বলতে হবে। এই 25 জনকে মুক্ত করার আগ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। জনতার জয় হোক।